আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, মনে করেন আপনি এমন এক পরিস্থিতিতে আছেন, তো আপনার ইমার্জেন্সি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেলের মাধ্যমে কোনো একটি তথ্য আপনার ইমার্জেন্সি কোথাও পাঠাতে হবে। তো আপনার মোবাইলে কোনো ইন্টারনেট নেই, তো আপনার আশেপাশে কোনো ওয়াইফাই নেই, তো আপনার কাছে ইমার্জেন্সি সেই মুহূর্তে এমবি কেনার মতো কোনো পরিস্থিতিও নেই। তো আপনি যে পরিবেশে আছেন, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, আপনি মনে করেন ম্যাক্সিমাম লোকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি তাদের কাছে হেল্প চেয়েছেন যে ভাই আপনাদের হটস্পট একটু দেওয়া যাবে, আমি অল্প সময়ের জন্য আমার এই ইনফরমেশনগুলো আমি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা এই ইমেলের মাধ্যমে এক জায়গায় পাঠাবো, কিন্তু কেউ আপনাকে হেল্প করছে না। তো সেই ক্ষেত্রে আপনি একটি নিনজা টেকনিক অবলম্বন করতে পারেন। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, আমিও কিন্তু এরকম বিভিন্ন কঠিন পরিস্থিতিতে এই টেকনিকগুলো অবলম্বন করে আমি কিন্তু সেই সমস্যাটি সলভ করতে পেরেছি। তো আসলে দর্শক, আশেপাশে আপনার প্রচুর লোকজন আছে, মানুষ আছে, আসলে ম্যাক্সিমাম লোকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো অনেকেই কিন্তু আপনার মোবাইলে হটস্পট চালু রাখে। এখন কিন্তু আপনাকে একটি গোপন টেকনিক অবলম্বন করতে হবে। আপনি প্রথমে ওয়াইফাইয়ে ঢুকবেন, ওয়াইফাইয়ে ঢুকার পরে দেখবেন আপনার হটস্পটে কে কে আপনার আশেপাশে লাইনে আছে, তো তাদের হটস্পটে আপনি ঢুকবেন। কিন্তু আপনি তাদের হটস্পটে ঢুকলেন, কিন্তু আপনি তাদের পাসওয়ার্ড তো জানেন না। তো এইখানেই হচ্ছে আপনার মেন টেকনিকটি। আপনি কয়েকটি কৌশল অবলম্বন করবেন, এভাবে দেখবেন আপনি 90% মানুষের হটস্পটের পাসওয়ার্ডই কিন্তু এইরকম হয়ে থাকে। আপনি 1 থেকে 8 পর্যন্ত প্রথমে চেষ্টা করে দেখবেন, ম্যাক্সিমাম লোকজনের পাসওয়ার্ডেই কিন্তু হটস্পটের পাসওয়ার্ডই কিন্তু এরকম হয়ে থাকে 1 থেকে 8 পর্যন্ত। তো আপনি প্রথমে 1 থেকে 8 পর্যন্ত ডায়াল করে দেখবেন, তারপরে 8 থেকে 1 পর্যন্ত আসবেন। যদি আপনার এইভাবে কাজ না হয়, আপনি 8টি 1 দিয়ে দেখবেন। 8টি 1 দেওয়ার পরেও যদি কোনো কাজ না হয়, আপনি 8টি 8 দিয়ে দেখবেন। তাও যদি আপনার কাজ না হয়, আপনি 8টি 0 ডায়াল করে দেখবেন। তাও যদি আপনার কাজ না হয়, আপনি 2টা 1, 2টা 2, 3টা 2, 3টা 4, এইভাবে আপনি বিভিন্নভাবে সংখ্যা চেঞ্জ করে ডায়াল করে দেখতে পারেন। আমি কিন্তু আপনার বিভিন্ন কঠিন সময়ে এই কৌশলটি অবলম্বন করে কিন্তু আমি আমার সমস্যাটি সমাধান করতে পেরেছি। আসলে 90% মানুষের হটস্পট পাসওয়ার্ডই কিন্তু আপনার এইভাবে থাকে। তো আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো, আসলে অন্যের হটস্পট আসলে চুরি করে চালানোটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। হ্যাঁ, আরেকজনের মোবাইলে এমবি আছে, সে হটস্পটে চালু রেখেছে, যে কোনো প্রয়োজনে তার যে এমবিটা আছে, সে কিন্তু সেই এমবিটা একটা টাকা, নির্দিষ্ট পরিমাণে একটা টাকা খরচ করে কিন্তু সেই এই এমবিটা কিনেছে। তার এমবিটাও কিন্তু তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি এরকম কোনো কঠিন সিচুয়েশনে থাকেন যে আপনার এমবি কেনার মতো কোনো পরিস্থিতি হচ্ছে না, আপনার আশেপাশে কোনো ওয়াইফাই নাই, আপনি বিভিন্ন লোকজনের কাছে হেল্প চেয়েছেন কিন্তু কেউ আপনাকে হটস্পটও দিচ্ছে না, তখন কিন্তু আপনি সেই নিনজা টেকনিকটি অবলম্বন করতে পারেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আসলে অন্যের হটস্পট চুরি করে চালানোটা কিন্তু আসলে কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কিন্তু আপনি যদি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, আসলে আপনি এইভাবে এই নিনজা টেকনিক অবলম্বন করে আপনি কিন্তু সেই সময় সেই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো দর্শক, আমার এই নিনজা টেকনিকটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।